ওকে, যারা চোখে লেন্স লাগাইতে পারছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা ট্রাই করেন নাই তারা দেখেন। ঠিক আছে? এক্কেবারে সহজ। এই ছবিটা নিলাম, তারপর এখানে লেয়ার সিলেকশন করে এই জিনিসটা আছে না, তার নাম হচ্ছে ক্রিয়েট নিউ ফিল অর অ্যাডজাস্টমেন্ট। ওকে, যখন আপনি এখানে ক্লিক করবেন, ক্লিক করার পরে এখানে দেখেন হিউ, হিউ এন্ড স্যাচুরেশন, SATURA, হিউ এন্ড স্যাচুরেশনে ক্লিক করার সাথে সাথে এরকম একটা জিনিস আসবে। তখন আপনি যদি এটাকে ধরে এরকম নেন, দেখেন পিছনে কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। দেখেন, এই দেখেন চেঞ্জ হয়ে যাচ্ছে না? এই যে কত সুন্দর একদম ডিজাইনটা চেঞ্জ হয়ে যাচ্ছে। তার মানে অ্যাডজাস্টমেন্ট আমরা এখান থেকে ধরেন আপনি এই কালারটা নিলেন, এটাতে যদি দেন দেখেন এরকম হয়ে কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। ওকে, আমরা নরমাল রাখি, এরকম মিডিলে রাখি। ধরেন এতটুকু রাখলাম, প্লাস মাইনাস এই যে বরাবর রাখি, প্লাসে রাখি, জিরোতে রাখলাম। ঠিক আছে? এটা আমরা ব্রাইটনেস করব না, একটু ডার্ক করি। আর এটাকে একটু এদিকে নিয়ে একটু সাদা করি। ঠিক আছে? এই যে জিনিসটা করলাম, এটা করার পরে আপনি ডাইরেক্ট ইমেজে চলে যাবেন, অ্যাডজাস্টমেন্টে যাবেন, ইনভার্টে যাবেন, INVERT, ইনভার্টে ক্লিক করলে নরমাল হয়ে যাবে। যা ঘটনা ঘটছে এখানে ঘটে গেছে। ওকে, এখন আপনার যে কাজটা, ব্রাশ টুলে যাবেন, একটা টুল নেবেন, অনেক বড় তাই না, চোখের বড় দেখেন। তা আমি এটাকে ছোট করব কিভাবে? এখানে যাব, সাইজ পাবো, এই দেখেন এখানে গেলে যে সাইজটা ছোট করে নেবেন। ছোট করলে দেখেন এটা ছোট হয়ে গেছে, আরো ছোট করেন, এই যে দেখেন ছোট হয়ে গেছে না। এখন এখন আমি এটাতে কাজ করতে পারবো। দেখেন এখানে যখন ক্লিক করব, এই জায়গাতে আমি যখন এটা ঘুরাবো, দেখেন কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে, দেখছেন? কিন্তু মজার ব্যাপার হলো কালোর উপরে যাবে না, কালো কালার নিবে না এটা। ঠিক আছে? এইভাবে আপনি কালারটা এখানে দিয়ে এই যে সুন্দর করে এদিক থেকে, এদিক থেকে, এদিক থেকে, এদিক থেকে দেখেন এই যে এরকম করে দিতে পারেন। কোনো সমস্যা নেই। এই দেখেন, দেখছেন? এখানে কালারটা আমি এটা সিস্টেম করতেছি, দাঁড়ান। দেখেন এখানে ঘুরাইবেন আপনি, সুন্দর করে ঘুরাইলেন। ঠিক আছে? ঘুরানোর পরে আপনি এখানে আসেন, এটাতেও ঘুরান এদিকে। এই যে এরকম ভাবে ঘুরান, মজা দেখাইতেছি পরে ঘুরানোর পরে। ধরেন আমি ঘুরাইলাম এইটুকু, এতটুকু, এতটুকু আসার পরে এই যে এতটুকু দিলাম। ঠিক আছে? এটুক দিলাম, ঘুরানোর পরে এখন আপনি যদি এখানে আসেন, দেখেন আমি এটার কালার চেঞ্জ করে ফেলতে পারি। দেখেন এই যে কালার অন্যরকম হয়ে গেছে, দেখছেন? আবার এইদিকে আসেন, দেখেন অন্যরকম। এখন আমি এখানে এসে যদি যাই, দেখেন এটার কালার অন্যরকম হয়ে গেছে। দেখেন এই যে এই কালারটা অন্যরকম চেঞ্জ হয়ে যেতেছে না? এই যে দেখেন, এই যে এই দেখেন লাল হয়ে গেছে কালার, এই যে এটা। ঠিক আছে? এখন প্রশ্ন হচ্ছে আরো বেশি কালার দিব না, লেন্স তো হালকা লাইট কালার থাকবে। আপনারা লাইট কালার এই যে এদিক দিয়ে দিতে হবে আরো। এদিকে যদি দেই আমি তাহলে এদিকে যাবে আরো। ঠিক আছে? চুলের উপরে যাবে না। যেখানে যেখানে বাকি আছে। এখন এই ভিতরে যাব কিভাবে? এটা আপনাকে, এই বুদ্ধিটা আপনাকে করতে হবে। এই যে এটার ভিতর দিয়ে আমি কিভাবে আনবো? কিভাবে আনবো জানেন? একেবারে সহজ। এইখানে যাবেন। এটা একটা আপনার টেকনিক। এই যে ছোট করেন, আরো ছোট করেন। এই যে একেবারে ছোট করে ফেলেন। দেখছেন? এখন আপনি এটার ভিতর দিয়ে আনতে পারবেন। কোনো সমস্যা হবে না। দেখেন? এই যে এটা এদিকে নিয়ে আসেন, এই দেখেন, দেখছেন? তাহলে আমরা এই যে সূক্ষ্ম সূক্ষ্ম কাজগুলো অনেক ম্যাটার করে। ঠিক আছে? এই যে এখানে একটু দেন। কারণ এই বুয়ার নিচেও তো, চোখের যে বুয়া আছে না, এটা নিচেও তো আছে। দেখেন এই যে দিলাম, দেওয়ার পরে এই যে দেখছেন? এই যে ভ্রুর নিচে দেখেন, এই যে এইখানে আছে। তারপর আবার এইখানে আছে, দেখেন এই যে এই দিক দিয়ে দিলে এটার দিকে সুন্দর হয়ে যায়, তাই না? এই জিনিসগুলো আপনি বড় করেও করতে পারবেন, কোনো সমস্যা নাই। হুম আপনি অনেক বড় করেন, বড় করলেও এটা করতে পারবেন। ধরেন আপনি এখানে বড় করলেন আপনার, এই যে এটাতে ক্লিক করে, অথবা কন্ট্রোলে ওই যে সেকেন্ড ব্র্যাকেট দিলেও বড় হয়, তাই না? এটাতে দেন। দেওয়ার পরে আপনি একটা চোখ যদি আমি নেই, দেখেন এই যে বড় করছি না? এখন তো পিক্সেলেট হয়ে গেছে, তাই না? এটা পিক্সেলেট, এগুলি পিক্সেল, হ্যাঁ? একটু ছোট করি। এখন এই যে দেখেন এখানে আসলে এই জায়গাটার মধ্যে দেখেন রয়ে গেছে, তাই না? তো স্বভাবতই আমি কি করব? ব্রাশের টুলে ক্লিক করব আবার। ক্লিক করার পরে এই যে ছোট জিনিসটা আছে না? একটু বড় হয়ে গেছে আপনার এটার সাথে সাথে। তো আমি এখানে যদি ক্লিক করি, দেখেন এই যে কত সুন্দর হয়ে গেছে না? এই কাজগুলো আপনাকে ফটোশপে করতে হবে, মিন করতে হবে। এই যে এখানে কালো রইছে, এই যে এখানে কালো রইছে, দেখেন? যারা করছেন তারা তো করছেনই, কিন্তু যারা করছেন তারাও একটু খেয়াল করেন।
এই জিনিসটা বড় কইরা এই যে এই সাইডটা দিয়ে এই দিক দিয়ে এটা কমপ্লিট করবেন। হ্যাঁ? এটা। তারপর আবার এখানে ধরেন, ধরে এদিকে নিয়ে আসেন। এই যে আরেকটা চোখ আছে যে এটা নিয়ে আসেন। হ্যাঁ? এইখানেও দেখেন এই যে এখানে আপনি বুঝতে পারবেন যে কোথায়, কোথায় ঘটনাটা হয়নি। হুম? এই যে এইদিকে এই যে এইখানে হইছে, এই যে এই জায়গায় রইছে, এই জায়গায় এই যে হ্যাঁ? ভ্রুর নিচে যেদিকে আছে মনে করেন এই যে এদিকে এই যে এটুকু রইছে এদিকে। ঠিক আছে? এই যে ছোট, ছোট জিনিসগুলি অনেক সময় ইফেক্ট করে আপনার। নিখুঁতভাবে কাজ করতে গেলে একটু সময় লাগবে। তাড়াহুড়ো করে গ্রাফিক ডিজাইন শিখা যায় না। হ্যাঁ? একটা মনে রাখবেন একটা জিনিস। এই যে ধরুন এখানে আসলাম। এখন আমি কি করব? অল্টারে চেপে এই যে এটাতে ক্লিক করে আমি এখন ছোট করব। দেখেন? আপনি ছোট করে নিয়ে আসেন। নিয়ে আসার পরে আপনার কাজ কিন্তু হয়ে গেছে। হ্যাঁ? এখন আপনি চাইলে এখান থেকে আপনি এটাকে চেঞ্জ করতে পারেন। দেখেন একটা কালার হইছে। এই কালার দেওয়ার পরে এইটা একটা কালার। হ্যাঁ? আবার এখানে আসেন, দেখেন একটা কালার। এখানে আসেন একটা কালার। আবার এইখানে আসেন দেখেন আরেকটা কালার আসছে। তাই না? আবার এইখানে আসেন দেখেন আরেকটা কালার আসছে। আবার এইখানে আসেন দেখেন গ্রেডিয়েন্ট একেকটা কালার আসছে। একেক রকম কালার হচ্ছে কিন্তু। আবার এইটাকে এইখানে নিয়ে আসেন দেখেন এক কালার হচ্ছে। এখানে নিয়ে আসেন এক কালার, এখানে নিয়ে আসেন এক কালার, এখানে নিয়ে আসেন এক কালার। ঠিক আছে? এই দেখেন কালার কিন্তু বাড়তেছে। হ্যাঁ? সুন্দর না? আবার এখানে আসেন দেখেন এই যে এখানে দেখেন কালারটা একটু কেমন জানি হয়ে গেছে। কিন্তু এদিকে নিলে আরো ভয়ংকর। অন্যরকম বিকট হয়ে যাবে। এই দেখেন। সাদা চুল হয়ে গেছে, অন্যরকম হয়ে গেছে। এখন তো ভূতের মতো হয়ে গেছে, তাই না? আবার এইদিকে নিলে আবার সুন্দর, আবার এইদিকে নিলে কিন্তু একবারে নরমাল কালো হয়ে গেছে। একেবারে কালো। কিন্তু রাখবেন এই জায়গায় এই যে এরকম লেন্স লাগাইছি আরকি এটার মধ্যে, ঠিক আছে? লাগানোর পরে আপনি কি করবেন? এই যে গ্রুপ আছে না? গ্রুপের মধ্যে ধরেন আপনি এখানে আছে নরমাল আছে এখান থেকে দেখেন এখানে গেলে একরকম মাল্টিপল এই যে মাল্টিপল আছে এটাতে ডার্কেন এ গেলে ডার্কেন দেখেন একেক সময় কিন্তু এই যে এখান থেকেও কিন্তু আপনার কালারটা লেন্সটা চেঞ্জ করতে পারতেছেন। অসংখ্য ডিজাইন আছে এখানে। দেখেন এই যে এটা প্রত্যেকটাতে একেকটা ডিজাইন। দেখেন এটা ওই যে কালার গুলো সব কালার এখানে আছে। দেখেন হিউজ। আপনি সবসময় মাল্টিপল এ রাখবেন। হ্যাঁ? মাল্টিপল এ রাখবেন। মনে থাকে যেন এই যে এখান থেকে মাল্টিপল। ওকে। সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এখানে আসেন। আসার পরে লেয়ারে যাবেন। এই যে লেয়ারটা আছে না? এই লেয়ারে গিয়ে ধরুন আপনি যদি চান এখানে যাবেন। এই জায়গাতে যাওয়ার পরে এখানে আছে কি আপনার দেখেন গ্রুপ আছে। গ্রুপ ফ্রম লেয়ার দেখেন এই যে এখানে একটা গ্রুপ করে দেন। ঠিক আছে? গ্রুপ করলে জিনিসটা একত্রিত হয়ে যাবে। দেখেন এখানে একটা ফোল্ডার আছে। ফোল্ডারের ভিতরে এই জিনিসটা আছে। হ্যাঁ? এখন আমি তার ভিতরে ইচ্ছা করলে অনেক কিছু রাখতে পারবো। এখানে ক্লিক করেন দেখেন চলে গেছে। এখানে আসেন, এখানে ক্লিক করেন ফোল্ডারটা নাই। ফোল্ডারের ভিতরে ইমেজটা আছে। কিভাবে বুঝবো? এই যে এখানে ক্লিক করলে তার ভিতরে চলে গেছে। তাই না? এইভাবে ফোল্ডার বানিয়ে আপনাদের অসংখ্য কাজ রাখতে হবে। ঠিক আছে? তো এই যে এই ব্যবহারগুলি এটার মধ্যে কিছু ব্যবহার আছে সেই ব্যবহারগুলো আমি দেখাবো পরবর্তী ভিডিওতে। এই ভিডিওটা দিচ্ছি শুধু যারা নাকি চোখের লেন্সটা চেঞ্জ করতে পারেননি বা চেষ্টা করেননি তারা এটা করবেন। হ্যাঁ? ফার্স্ট অফ অল ছবিটা নিতে হবে। তারপরে লেয়ারে যেতে হবে। লেয়ারে লেয়ারে গিয়ে এটাতে একটা ক্লিক করে এই জিনিসটা নিতে হবে স্যাচুরেশন। এটা নেওয়ার পরে ইমেজে যাবেন। ইমেজে যাওয়ার পরে অ্যাডজাস্টমেন্ট এ যাবেন। অ্যাডজাস্টমেন্ট এ গেলে এখানে ইনভার্ট আসবে। ইনভার্ট এ ক্লিক করবেন। একটা ব্রাশ সিলেক্ট করবেন। তারপর সুন্দর করে আপনারা এটা দিবেন। আশা করি কোনো সমস্যা হওয়ার কথা না। ঠিক আছে? আর এটা আমি এমনি এখানে নিয়ে আসছিলাম। এখানে আসেন, এখানে এসে ধরেন আমি এই যে এটাকে যদি এইখানে ক্লিক করি, ক্লিক করলে ধরেন এই যে বড় করতে পারেন আপনি। বড় করে দেখতে পারেন। ঠিক আছে? ওকে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। বাই।